আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আতিউর সহ ১৬ বছরে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের। রিজার্ভের চেয়ে বেশি এসেছে রেমিটেন্স। শুভেন্দুকে আম পাঠালো বাংলাদেশ সরকার। ৩টি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে সরকার। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের তথ্য ও সংশ্লিষ্ট নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এসব নথি চাওয়া হয়েছে। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় তথ্য ও নথি চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, তলব করা নথিপত্র পর্যালোচনার পর প্রয়োজন হলে সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ সহ পরবর্তী অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হবে। দুদক সূত্র জানায়, এ অভিযোগ অনুসন্ধানে উপপরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম, উপপরিচালক রণজিৎ কুমার কর্মকার এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লার সমন্বয়ে গঠিত ৩ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দুদকের তলবকৃত চিঠিতে বলা হয়েছে, সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়মের মাধ্যমে ঋণ খেলাপিদের সুবিধা দিতে নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং বিভিন্ন ব্যাংকে অনিয়ম ও জালিয়াতির সুযোগ সৃষ্টি করে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের কাছে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালনা পর্ষদের সব সদস্যের নাম, ঠিকানা, দায়িত্বকাল সহ বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। পাশাপাশি ওই সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ও অনুমোদন সংক্রান্ত নথিও তলব করা হয়েছে। রেকর্ড দিয়ে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর। পুরো অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩৫.56 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর BPM-6 পদ্ধতিতে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩২.৯০ বিলিয়ন, অর্থাৎ ব্যবহারযোগ্য রিজার্ভের চেয়ে রেমিটেন্স এসেছে বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থ বছরে ১২ মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিটেন্স এসেছে ৩,৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থ বছরে এর পরিমাণ ছিল ৩,০৩২ কোটি ৯০ লাখ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ বা ১৭.৩%। বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরে এত বেশি রেমিটেন্স আগে কখনো আসেনি। এদিকে অর্থ বছরের শেষ মাসে রেমিটেন্স প্রবাহে কিছুটা ভাটা দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী জুনে দেশে এসেছে ২৮০ কোটি ৬ লাখ মার্কিন ডলার, যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে আগের বছরের জুনের তুলনায় রেমিটেন্স কিছুটা কমেছে। তবে ব্যাংক হলিডের কারণে ১১টি ব্যাংকের তথ্য প্রাথমিক হিসাবে অন্তর্ভুক্ত হয়নি, ফলে চূড়ান্ত হিসাবে এই অঙ্ক কিছুটা বাড়তে পারে। এর আগে সর্বনিম্ন রেমিটেন্স এসেছিল গত বছর অক্টোবরে, তখন ২৫৬ কোটি ২৪ লাখ ডলার আসে। রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধির ইতিবাচক ধারার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৫৬ বিলিয়ন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতিতে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ৩২.৯০ বিলিয়ন ডলার। শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্য ১১০০ কেজি আম পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আম্রপালি ও হাড়িভাঙা এই দুই জাতের আম পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমগুলো ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপদূতাবাস ও আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারী দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, কলকাতার বাংলাদেশ
উপ হাইকমিশনারের জন্য 100টি কার্টনে 5 কেজি করে মোট 500 কেজি এবং আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের জন্য 120টি কার্টনে 5 কেজি করে মোট 600 কেজি আম পাঠানো হয়েছে। সব মিলিয়ে 2 মিশনের মাধ্যমে পাঠানো হয়েছে মোট 11 কেজি আম। এর মধ্যে শুভেন্দু অধিকারী ও মানিক সাহার জন্য পাঠানো হয়েছে 100 কেজি করে আম। বাকি আমগুলো রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ কর্মকর্তাদের শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হবে। 3টি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। নতুন উপজেলা 3টি হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানাটি হলো চট্টগ্রামের হালদা। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের 121তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে এসব উপজেলা ও থানার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের টপ নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।